নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন সরকারের প্রতি প্রত্যাশার দৃষ্টি এখন সরকারি চাকুরিজীবীদের। দীর্ঘদিনের বৈষম্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের চাপে ন্যায্য অধিকার আদায়ের আশায় পে স্কেল বাস্তবায়ন ঐক্য পরিষদের নেতারা এবার সরাসরি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বারস্থ হওয়ার উদ্যোগ নিয়েছেন। খুব শিগগিরই তার সঙ্গে সাক্ষাৎ করে ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। শনিবার ১৪ ফেব্রুয়ারি সংগঠনের মুখ্য সমন্বয়কারী ওয়ারেশ আলী গণমাধ্যমকে বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আশা করি তারেক রহমান আমাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনবেন এবং বাস্তবসম্মত ফলপ্রসূ সিদ্ধান্ত নেবেন। এর আগে তার নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে তারেক রহমানের দফতরে একটি লিখিত আবেদনও জমা দেওয়া হয়েছে। দাবি আদায় ঐক্য পরিষদ সচিবালয়ের বাইরের বিভিন্ন দফতর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত একটি জোট। শিক্ষক কর্মচারীসহ দেশের প্রায় ২২ লাখ সরকারি কর্মচারী এই প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত। সংগঠনের নেতাদের ভাষ্য, প্রজাতন্ত্রের কর্মচারীরাই সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মূল চালিকা শক্তি। অথচ আমলাতান্ত্রিক জটিলতা ও কাঠামোগত বৈষম্যের কারণে তারা বারবার ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। ২০১৫ সালের পে স্কেলকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তখন থেকেই আন্দোলন করে আসছে সংগঠনটি। তাদের দাবি, ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারীরা বর্তমান বাজার পরিস্থিতিতে চরম সংকটে দিন কাটাচ্ছেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, সেবা খাতের ব্যয় বৃদ্ধি এবং পরিবারের ভরণপোষণের চাপ তাদের জীবনযাত্রাকে মানবেতর করে তুলেছে। সংগঠনের ৭ দফা দাবির মধ্যে রয়েছে ১:৪ ধাপে সর্বনিম্ন ৩৫,০০০ টাকা বেতনে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন, ২০১৫ সালের পে স্কেলে প্রত্যাহার করা ৩টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন, ব্লক পোস্টে কর্মরতসহ সব পদে পদোন্নতি বা ৫ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদান, বাজার মূল্য ও মুদ্রাস্ফীতি বিবেচনায় ভাতা পুনর্নির্ধারণ ও রেশন ব্যবস্থা চালু, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়স ৬২ বছর, এবং উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদধারীদের চাকরিকাল গণনায় বৈষম্যমূলক আদেশ বাতিল। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলমান। অন্তর্বর্তী সরকারের সময়ও সরকারি চাকুরিজীবীরা পে স্কেলের দাবিতে আন্দোলন করেছিলেন। সে সময় একটি কমিটি গঠন করা হলেও নির্বাচনের আগে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারি চাকুরিজীবীরা এখন তাকিয়ে আছেন নতুন নেতৃত্বের দিকে। তাদের প্রত্যাশা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে একটি ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে তাদের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনা হবে।